6 নম্বর থিম। কিন্তু আজকের ট্রেনিং এ আপনাদের সবকটা থিমই বলা হবে। তার কারণ হয়তো সামনের বছর আপনারা যখন প্ল্যান করতে বসবেন তখন হয়তো দেখা গেল আপনাকে অন্য থিম। যারা আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি যারা রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতি যাদের দেখা হয়নি, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে, আর গ্রাম পঞ্চায়েতেও আপনারা শুনলেন যে সবাইকে ডাকা হয়নি। কাকে ডাকা হয়নি? প্রধানকে ডাকা হয়নি, উপপ্রধানকে ডাকা হয়নি এবং সঞ্চালক যারা আছেন তাদেরকে ডাকা হয়নি। তার কারণ হলো এইটা কোনো প্রশিক্ষণ কর্মশালা। এর আগে আমরা যখন আপনাদের প্রশিক্ষণ দিয়েছিলাম সেই প্রশিক্ষণ হয়েছিল আমাদের লোকমঞ্চে। আমরা লোকমঞ্চের আমাদের কিছু কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের গর্ব, যেটা আমাদের হরিপালের গর্ব, হরিপাল লোকমঞ্চ নতুন রূপে আপনাদের সামনে আসবে। তখন হয়তো আমরা সমস্ত মেম্বারকে নিয়েই আমরা এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা করতে পারবো। কিন্তু বর্তমানে জায়গার অভাবে আমরা এই দুটো ভাগে বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে বলা হচ্ছে, সাস্টেইনেবল মানে যেটা সাস্টেইন করে অনেকদিন থাকে, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, আর গোল হলো লক্ষ্য। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যাতে অ্যাচিভ করা যায় 2030 সালের মধ্যে, পৃথিবীর সব দেশই প্রায় সেখানে সই করেছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষও আছে। এবার এই 17টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করেছেন 9টা থিমে ভেঙে নিয়েছেন। সেই 9টা থিমে ভেঙে নিয়ে প্রত্যেকটা বছর আমাদের ঠিক আছে ওইটা গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের যে হুগলি জেলার যে ব্লক কিছু আমাদের যে দুদিন করে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, আজকে হরিপাল ব্লকে এটা হচ্ছে, আগামী 2 দিন ধরে হবে। আপনারা আপনাদের কাছে বিষয়টা বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেইগুলো আপনাদের কাছে জানাই, কারণ আপনারা দীর্ঘদিন ধরে এই সমস্ত পদগুলো সামলে এসেছে। দেখা যায় আবার কয়েকজন নতুনও আছে, বেশিরভাগ জনেরই আপনাদের বিষয়গুলো জানা, কিন্তু আমরা প্রতি বছর সবাই গেছি, আপনারা সবাই আছেন। তো আশা করবো যে আগামী 2 দিন ধরে যে সমস্ত আলোচনাগুলো হবে সেগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটা আপনাদের নিজের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে বলে আশা রাখছি। আর যে সমস্ত বিষয়গুলো আপনাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, যেমন আবাস প্লাস, এই যে সার্ভেটা করলো এই অনুযায়ী একটা লিস্ট 2022 সালে বেরোয় এবং সেই লিস্ট অনুযায়ী কে কে বাড়ি পাওয়ার যোগ্য, মানে বাড়ির টাকা পাওয়ার যোগ্য, সেই অনুযায়ী একটা তালিকা তৈরি হয়। ব্লকে কতজন প্রশিক্ষণ নিচ্ছে, এই প্রশিক্ষণটা যেটা আপনারা নিচ্ছে, এই প্রশিক্ষণটা ডিটেইলস একদম ওখানে সব তোলা আছে ওখানে, ঠিক আছে? এখন আজকে আপনাদের যারা এখানে এসেছেন তাদের অ্যাটেন্ডেন্সটা ওখানে এন্ট্রি হলো। আগামীকাল যখন আপনারা এখানে আসবেন তখন আপনাদের কেন্দ্র সরকার থেকে, কেন্দ্র সরকার পঞ্চায়েত রাজ মন্ত্রক অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাদের জন্য একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা কবে হবে? কালকে হবে, আজকে নয়, ঠিক আছে? আজকে পোর্টালে তোলা হলো, এবার কালকে আপনাদের জন্য একটা লিখে দেন, আমার কালকে কেউ অ্যাবসেন্ট হবে না। আচ্ছা, আপনারা দেবেন না আমরা দিয়ে দেবো উত্তরগুলো? কোনটা ভালো হয়? আমরা দিয়ে দিলে ভালো হয়। গ্রাম পঞ্চায়েত কর্মচারী, ঠিক আছে? এইবারে তাহলে 2 ধরনের হয়ে গেল। আর এক ধরনের কাজ আছেন যারা কন্ট্রাকচুয়ালে যারা আছেন, অর্থাৎ যারা চুক্তিভিত্তিতে কাজ করেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। কারা কারা? যেমন ভিএলই, যেমন জিআরএস, যেমন এসটিপি, যেমন ট্যাক্স কালেক্টর, বুঝতে পারলাম? এদের নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে সারা বছর পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েতটা চলছে, ঠিক আছে? এখন এই যে আমাদের সমিতি গঠনটা একটু ছোট্ট করে দেখি। আমাদের পঞ্চায়েত সমিতি, এই ধরুন আমাদের হরিপাল পঞ্চায়েত সমিতি, সেখানে সদস্য সংখ্যা কতজন থাকে সেটা বলে দেওয়া আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন করে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচন হবে। তাহলে এখানে কতগুলো পঞ্চায়েত রয়েছে? এই 15টা, 3 15 45টা, ঠিক আছে? বলতে পারলাম, একদম বলেই দেওয়া আছে। আর
আর একটা চলে যান, এবার জেলা পরিষদে চলে যান। জেলা পরিষদেও বলা আছে প্রত্যেক সদস্য। এখানে এমপির সংখ্যা কতজন? এমপি 3 জন, তাই না? তাহলে আমাদের এখানে লোকসভা কটা আসন? এখানে 3টে আসন, তাই না? 3 জন এমপি অর্থাৎ 3 জন সাংসদ। সেই 3টে লোকসভা সিট কোনটা কোনটা? একটা হচ্ছে আরামবাগ, একটা হুগলি, আর একটা শ্রীরামপুর। এবারে আইনে তারপরে কি ব্যবস্থাপনায় তার খরচ হবে, তাই তো? এই টোটালটা মিলে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। এই আর্থিক ব্যবস্থাপনা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, যেহেতু গ্রাম পঞ্চায়েত একটা প্রতিষ্ঠান, তার ক্ষেত্রে কি নিয়ম মেনে খরচ করতে হয়? ধরুন আপনারা অফিসে একটা ফান্ডের নাম শুনলাম যে 15 ফিনান্স অর্থ, মানে 15 ফিনান্স কমিশন, মানে পঞ্চদশ অর্থ কমিশন। এটা পঞ্চদশ অর্থ কমিশনের টাকাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাই। পঞ্চদশ মানে একটা অর্থ কমিশন 5 বছরের জন্য নির্দিষ্ট থাকে। মানে একটা এবছরের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে চলছি, মানে আমরা 25-26 বর্ষে এসেছি। এই বর্ষে যে অর্থ ফিনান্স কমিশনের যে অর্থ অনুযায়ী আমরা গ্রাম পঞ্চায়েত যে টাকা পায়, সেই টাকা গ্রাম পঞ্চায়েত কিভাবে পরিকল্পনা করবে এবং তার যে খরচগুলো করবে সেইটা সম্বন্ধে আমি একটু আমাদের ধারণা দিচ্ছি। আমরা অনেকেই ফিফথের ক্ষেত্রে বলি, ফিফথের আর 15th কিন্তু কিছু ক্রাইটেরিয়া অপোজিট। এতক্ষণ রমেনবাবু যেটা বললেন যে 15th টায়ারে যে 60% আছে সেখানে 30-30 মানে ড্রিঙ্কিং ওয়াটার আর স্যানিটেশন। কিন্তু ফিফথের ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে টায়ার মানে ওখানে আর ড্রিঙ্কিং ওয়াটার আর স্যানিটেশনে ভাগ হচ্ছে না, সেখানে কিন্তু টায়ার থেকে এগুলো প্রত্যেকটা কাজ আপনারা আনটায়ার্ডও করতে পারবেন। এক্সেস কি কাজ করতে পারবেন? এই জলের কাজ, কোনো ড্রেন ধরুন 15 থেকে ধরতে পারেননি, মানে যেহেতু টাকার বরাদ্দটা কিন্তু আমরা আগেই জেনে যাই, মানে এই যে 25-26-এ আপনারা প্ল্যান করেছে, টোটালে কিন্তু 25-26-এর আপনারা 15th টায়ারে কত পেতে চলেছেন বা আনটায়ারে কত পেতে চলেছেন সেটা ওনারা ঠিক করেছিলেন। 180টা দেশ, তার মধ্যে ভারতও ছিল। সেই 17টা লক্ষ্য থেকে আমাদের ভারতবর্ষে 9টা থিমকে গ্রহণ করা হয়েছে। 9টা থিম, এই 9টা থিমই ওই 17টা লক্ষ্যকে কোনো না কোনোভাবে টাচ করছে। এই যে লক্ষ্যটা, এই যে 9টা থিম আছে, 9টা থিম কারণ কেন না আগে যেভাবে পরিকল্পনা হতো সেইভাবে এখন আর পরিকল্পনা হয় না। এখন পরিকল্পনা করতে গেলে কি করতে হবে? ওই যে 9টা থিম আছে, ওই 9টা থিমকে কোনো না কোনোভাবে কিভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে সেইটা আমরা বসে আলোচনা করে সেই পরিকল্পনার মধ্যে ওইটাকে রাখতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে দেখুন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15 অর্থাৎ ওই যে 17টা যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওইগুলো ওকে টাচ করছে, ঠিক আছে? ওইটার মধ্যে ওইগুলো ঢুকে আসবে। তেমনি একইভাবে যে সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম, যাতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আমাদের আমরা যারা তালিকা প্রস্তুত করা হয়েছিল যে কোন সংসদে কোন কোন ডেটে এই সভাগুলো হবে। তো আমি জানি না কতটা এটা ফিল্ডে হয়েছে, কিন্তু এরকম একটা ডেটে তালিকা হয়েছিল আর সেভাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কিন্তু সংসদ সভা করেছে। তো এই সংসদ সভাই হচ্ছে প্রথম 26-27-এর প্ল্যানের স্টার্টিং, মানে এখান থেকে বলে দেওয়া হয় যে এবার আমরা পরবর্তী যে প্ল্যানিং ইয়ার গ্রাম পঞ্চায়েতই হবে। তো ব্লকের তো আলাদা কোনো জায়গা নেই, তাহলে সেখানের জন্য আমরা যারা আছেন গ্রাম পঞ্চায়েতে তারা যদি সেই কাজটা ব্লক লেভেলে পাঠান, এবং শুধু ব্লক লেভেল কেন জেলা পরিষদেও পাঠাতে পারেন। মানে যে কাজগুলো হয়তো বড় কাজ, মানে আমাদের 2-3টে সংসদে বড় রাস্তা করতে হবে, সেটা তো গ্রাম পঞ্চায়েতের অত